সন্ত্রাস কবলিত মুর্শিদাবাদ নিয়ে ইতিমধ্যে চিন্তায় রয়েছে রাজ্য প্রশাসন। রাজ্য রাজনীতিও হঠাৎ সরগরম হয়ে উঠেছে। আর রবিবার বিকেলে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সম্মুখ সমরে নামল তৃণমূল কংগ্রেস এবং সিপিএম নেতা মোহাম্মদ সেলিম এদিন পদযাত্রায় অংশ নেন। অশোকনগরের ওএনজিসির কার্যকলাপ প্রকাশ্যে আনার দাবি জানান। পাশাপাশি মুর্শিদাবাদের গণ্ডগোলের জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি দোষারোপ করেন। অন্যদিকে একটি ধিক্কার মিছিল করেন নারায়ণ গোস্বামী। নারায়ণবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠন এবং কাউন্সিলররা। সেই মিছিল থেকেও কেন্দ্রীয় সরকারের তীব্র ধিক্কার জানানো হয় ওষুধের দাম বৃদ্ধি এবং গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে। এছাড়াও চাকরি যাওয়ার পেছনেও সরাসরি বামফ্রন্ট এবং বিজেপির গোপন আঁতাত রয়েছে বলে দাবি করেন নারায়ণ গোস্বামী। তিনি বলেন সিপিএম দলটা এখন সাইনবোর্ডে পরিণত হতে চলেছে। অন্যদিকে মোহাম্মদ সেলিমও অশোকনগর স্টেশন থেকে বিল্ডিং মোড় হয়ে একটি সুসজ্জিত পদযাত্রায় অংশ নেন। মিছিলটি অশোকনগরের কচুয়ামোড় মিলন সঙ্গে আসে এবং সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএমের সম্পাদক থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর, সিপিএম নেতা বাবুল কর। এদিন মোহাম্মদ সেলিম সরাসরি ধর্মীয় মেরুকরণের অভিযোগ তোলেন বিজেপি এবং শাসক তৃণমূলের দিকে। তিনি বলেন এরা চাইছে অন্য দলগুলোকে আড়ালে লেখায় হিন্দু ভোট এবং মুসলিম ভোটকে ভাগাভাগি করতে। পাশাপাশি শিক্ষকদের চাকরি যাওয়া নিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী অপর মিছিল থেকে আওয়াজ তোলেন সিপিএমের দিকে। তিনি বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং একটা অংশ তারা মিলেই কোর্টে কেস করে এই চাকরিগুলি খোয়ানোর পেছনে তারাই রয়েছে। পাশাপাশি সিপিএমের আন্দোলনকে কোনো রকম পাত্তাই দিতে চাননি অশোকনগরের বিধায়ক। সব মিলিয়ে রবিবার ছিল হাই ভোল্টেজ ম্যাচ। যারা দাঙ্গা লাগিয়েছিল কেউ পদ্মশ্রী পেয়েছে, কেউ বঙ্গবিভূষণ পাবে। সোজা কথা হচ্ছে ঘুষের টাকা নিয়ে যদি ভোট হয় তাহলে ভোটের পরে ঘুষের বাজার বেড়ে যাবে। ধর্মের নামে যদি ভোট হয়, সাম্প্রদায়িক উস্কানিতে যদি ভোট হয় তাহলে ভোটের পরে সাম্প্রদায়িক উন্মাদনা আর শুধু উস্কানি থাকবে না, উন্মাদনায় পরিণত হবে। তার মানুষকে ভাগ করা হচ্ছে। এই ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে সবাইকে নিয়ে লড়তে হবে। যারা মনে করছেন এটা মুসলমানের ব্যাপার, এটা মুসলমানের ব্যাপার না, সাংবিধানিক অধিকারের ব্যাপার। আজকে যদি মুসলমানকে ধরেছে, কালকে মহিলা, তপশিলি জাতি, আদিবাসী, শিখ, খ্রিস্টান যে কাউকে ধরতে পারে। এই তৃণমূল তৈরি হয়েছিল শুভেন্দুর হাত ধরে। আজকে যারা তৃণমূলে আছে তারা অনেকে শুভেন্দুর লোক। আমি তো মুর্শিদাবাদের নির্বাচন লড়েছি, আমি তো জানি। সুতরাং এখন দাঙ্গা করাচ্ছে কারা, এটা পরিষ্কার হয়ে গেছে। বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে, তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে। কিন্তু আসলে তোড়ামূল বা বিজেমূল যাকে বলে আর কি, যে হাফ বিজেপি হাফ তৃণমূল, তারা মিলে তো এটা করছে। তা নাহলে ওয়াকফ বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে সেটাকে মাঠে মেরে দিচ্ছে এবং চাকরিহারাদের যে কান্না, তাদের যে লড়াই, সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল মুর্শিদাবাদের দাঙ্গা তৈরি করছে, সংগঠিত করছে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে মমতার যে সুযোগ করে দিয়েছে। শুভেন্দু অধিকারী তো একসময় বিজেপি তৃণমূলের দায়িত্ব ছিল মুর্শিদাবাদে। এখন যে সে তৃণমূল নয় কে বলবে? তার গ্যারান্টি তুমি দিতে পারবে? তাহলে এই এখন যে সে তৃণমূল নয় তার গ্যারান্টি তুমি দিতে পারবে? কে কার ঝান্ডা ধরছে কখন তুমি বুঝতে পারছো? কোন জামা পরে আছে, কবে জামা পাল্টাবে? তাহলে এই যে অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় দায়ী। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন অপদার্থ ছিল। মমতা দিদিকে জিজ্ঞেস করলে বলবে একটু করতে দিয়েছি, সময় দিয়েছি। আর নামে হচ্ছে রাজ্যের তৃণমূলের সরকার, কিন্তু আদতে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ বিজেপির কাছে জমা হয়ে গেছে। তারা চাকরিজীবীদের লাথি মারতে পারে, তারা শিক্ষকদেরকে, চাকরিহারাদেরকে লাথি মারতে পারে, তারা মীনাক্ষীদের নামে মিথ্যা মামলা করতে পারে, কিন্তু ধর্ষক এবং দাঙ্গাবাজদের ধরতে পারে না। এটা তো পরিষ্কার। এই পুলিশের ব্যর্থতা। অবশ্যই পুলিশ মন্ত্রী মমতা, তার ব্যর্থতা, তৃণমূল সরকারের ব্যর্থতা, পুলিশের অপদার্থতা। তার জন্য তার প্রতিবাদে আবার মোহাম্মদ সেলিম আজকে মিছিল করছেন, কি বলবেন? এখন এরাই তো আদালতে মামলা করেছিল যাতে চাকরিটা চলে যায়। আমরা দেশে একটা আইন মানে ছোটবেলা থেকেই জানি যে 1000
অপরাধী ছাড়া পায় পাপ, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়। সেলিম সাহেবদেরই উত্তর দিতে হবে যে তারা এবং বিজেপি মিলে চক্রান্ত করে যোগ্য বৈধ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি কেন গেল, আদালতে তারাই গিয়েছিলেন, এই কৈফিয়তটা তাদেরকেই দিতে হবে। আর একটা দাবি করেছেন, নাটক করে ব্রিগেড করানোর জন্য এইসব ইস্যু দেখে তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে, কিন্তু তাদের যে ব্রিগেড, সেই ব্রিগেডেই বোঝা যাবে মানুষ তাদের সঙ্গে নেই। আর দাদা ওএনজিসি পুরোপুরি চালু করা এবং কর্মসংস্থানের উনি দাবি তুলছেন। এটা নাটক, এটা নাটক, এটা বাংলার মানুষ জানে। সিপিএমের আছে নাকি সাইনবোর্ডটাও ভেঙে পড়ার অবস্থা, ওনারা সেইটা দিক। এই বারবার বামের ভোট নামে ট্রান্সফার করতে গিয়ে সেলিম বাবুদের অবস্থা খুবই খারাপ, আগে সেই দিকটা লক্ষ্য রাখুন। আর আজকের এই মিছিলটা একটু বলুন কি কারণ, আপনাদের মিছিলটা আজকে কি কারণে? না, আজকে আমরা কেন্দ্রীয় সরকারের যে ওষুধ এবং রান্নার গ্যাস তার মূল্যবৃদ্ধি এবং বেকারের যারা যোগ্য টিচার সিপিএম এবং বিজেপির চক্রান্তে তারা চাকরি হারা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায়